এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তামান্না তাসনিম ঐশী। আর আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে ভার্ব। চলো, ভার্ব ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। এই ভার্ব কাকে বলে দেখি? যে অর দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায়। তাকে ভার্ব বলে। কি যে অর দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন reads the book। যেমন হি রিডস দ্য বুক, সে বই পড়ে। সে কি করে? সে বই পড়ে। তাহলে রিডসটা হচ্ছে ভার্ব। এই পড়াটা একটা কাজ। সে কি করে? সে একটা পড়ে, তাহলে এটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। এবার ভার্ব হচ্ছে দুই প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া তাহলে কি ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবার দেখি যে ভার্ব দ্বারা বাক্যের আসক্তি সম্পূর্ণ হয়। তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব বলে কি যে ভার্ব দ্বারা কোনো বাক্যের আসক্তি সম্পূর্ণ হয় তাকে কি বলে? তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। এটা একটা সম্পূর্ণ হচ্ছে। এখানে যদি আমি লিখতাম যে আই প্লে, আমি খেলা করি, এটা আমি কি খেলা করি এটা তো বোঝাচ্ছে না। এটা হচ্ছে আসক্তি সম্পূর্ণ হচ্ছে। তাহলে প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা একটা মনের ভাব প্রকাশ করতেছে, মানে আসক্তি, বাক্যের আসক্তিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে। এবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা বাক্যের আসক্তি সম্পূর্ণ হয় না। তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে কি যে ভার্ব দ্বারা বাক্যের আসক্তি
সম্পূর্ণ হয় না তাকে কি বলে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুলে যে আমি কি করব, এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, স্কুলে যে বোঝাচ্ছে, স্কুলে যে আমি বই পড়তেও পারি, খেলা করতেও পারি, এখানে কিন্তু মনের ভাব প্রকাশ করছে না, আসক্তিটা সম্পূর্ণ হচ্ছে না। এখানে গোয়িং টু স্কুল, স্কুলে যে, তা হচ্ছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, গোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, সেগুলো দেখি। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ক্রিয়া, প্রধান ক্রিয়া, আর অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া, তাহলে প্রধান ক্রিয়া আর সাহায্যকারী ক্রিয়া। এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে কি দেখি, যেমন সি, প্লে, গো, তারপর ডু, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, shall, should, can, could, have, has, had, do, does, did, etc. তাহলে কি প্রিন্সিপাল ভার্বটা কি, সি, প্লে, ডু, গো, এগুলো হচ্ছে রিচ, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি am, is, are, was, were, shall, should, can, could, may, might, will, would, must, তারপর do, does, did, এগুলো। এবার হচ্ছে উদাহরণ দেখবো আমরা। এর উদাহরণ হচ্ছে I see the bird, I see the bird, এই সিটা এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে প্রধান ভার্ব। মূল ভার্ব প্রধান ভার্ব একই, প্রিন্সিপাল ভার্ব। তাহলে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব I see the bird, আমি একটি পাখি দেখেছিলাম, এই সিটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে I am eating rice, I am eating rice, আমি ভাত খাই, এই am টা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব। আমটা আমি ভাত খাই, এটা হচ্ছে আমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা কিন্তু এটাকে সাহায্য করতেছে, একে বলা হয় হেল্পিং ভার্ব বলা হয়। এই আমটা হচ্ছে ইটিং কে সাহায্য করতেছে, আমি ভাত খাই, তাহলে এটা হেল্পিং ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তিন প্রকার। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার, তিন প্রকার। ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ হচ্ছে সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া।
আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে নিষ্কর্ম ক্রিয়া। নিষ্কর্ম ক্রিয়া। আর লিঙ্কিং ভার্ব হচ্ছে সংযোগকারী ক্রিয়া। সংযোগকারী ক্রিয়া। তাহলে কি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে নিষ্কর্ম ক্রিয়া, আর লিঙ্কিং ভার্ব হচ্ছে সংযোগকারী ক্রিয়া। এবার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব এর অর্থ, যে ভার্বের অর্থ অবজেক্ট ছাড়া যে ভার্বের অর্থ অবজেক্ট ছাড়া হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে কি যে ভার্বের অর্থ অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হয় না তাকে কি বলে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন I do the work, I do the work, আমি কাজটি করি। এটা কিন্তু যদি থাকতো যে I do, আমি কাজ করি, এখানে কিন্তু আমি কি কাজ করি এটা কিন্তু সম্পূর্ণ হতো না। I do the work, আমি কাজটি করি, এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার আছে ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব এর অর্থ অবজেক্ট ছাড়া সম্পন্ন হয়, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কি যে ভার্বের অর্থ অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হয় তাকে কি বলে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন বার্ড ক্যান ফ্লাই, পাখিটি আকাশে ওড়ে, এটা কিন্তু অবজেক্ট নেই কিন্তু তাও সম্পূর্ণ হয়েছে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট ছাড়া যেটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্ব এর অবজেক্ট না বসে কমপ্লিমেন্ট বসে, তাকে লিঙ্কিং ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট না বসে কমপ্লিমেন্ট বসে তাকে কি বলে, তাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন মামুন ইজ এ ডক্টর, মামুন ইজ এ ডক্টর, মামুন হয় একজন ডাক্তার। এখানে ইজটা কিন্তু লিঙ্কিং ভার্ব, কারণ এটাকে সংযোগ করে দিচ্ছে। মামুনে যে মানুষ, এই ডক্টরও কিন্তু সেই মানুষ, মামুনি যে ডক্টর, মামুন হয় ডক্টর, এই মামুনও যে মানুষ ডক্টরও সেই মানুষ, তাহলে ইজটা হচ্ছে এদেরকে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। তাহলে এই ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি,
প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিটা গুলো কি, যেমন am, is, are, was, were, তারপরে shall, should, does, did। have, has, had। তাহলে কি am, is, are, was, were, do, does, did, are, have, has, had। এগুলো কি, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি হচ্ছে shall, should, can, could, may, might, need, etc। তাহলে কি shall, should, can, could, may, might আর need আর etc। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। I am going to school, I am going to school, এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এখানে I am আছে, তাহলে হচ্ছে এটা প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি হচ্ছে I can play football, ফুটবল, I can play football, এটা can, তাহলে এটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে am হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর can হচ্ছে মডাল অক্সিলারি। আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে ক্লাসে কি শিখলাম, ভার্ব কাকে বলে, কত প্রকার, কি কি, সেগুলো শিখলাম। আর ফাইনাইট ভার্বগুলো আজকে সবগুলো করলাম। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমরা গত ক্লাসে করব, আর সরি গত ক্লাসে না, আগামী ক্লাসে আমরা করব। তাহলে সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।